ওষুধের পর এবার চিকিৎসা সরঞ্জাম। দেশ জুড়ে গুণমান যাচাইয়ের পরীক্ষায় আবার ফেল করল প্রচুর ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন এবং চিকিৎসা সরঞ্জাম। এর মধ্যে রয়েছে বিভিন্ন কোম্পানির ক্যাথিটার, স্যালাইন এবং তরল ওষুধ শরীরে প্রবেশ করানোর ইনফিউশন সেট, যা চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি পরীক্ষার জন্য বাজার থেকে বিভিন্ন ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ। সেই রিপোর্ট সামনে আসার পর দেখা যাচ্ছে একসঙ্গে 97টি ওষুধ গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে। কোনো ক্ষেত্রে মোড়কে লেখা বিবরণের সঙ্গে ওষুধের মাত্রায় হেরফের রয়েছে, কোথাও আবার ওষুধের পরিমাণই কম। কোনো ইনজেকশনের ভায়ালে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার উপস্থিতি মিলেছে, কোনোটি আবার পরিশোধিত জল দিয়ে বানানো হয়নি। 3টি ওষুধ আবার নামী সংস্থার ব্র্যান্ড নেম জাল করে বানানো। এখন যদি দেখা যায় যে ক্যাথিটার বা আইভি ইনফিউশন সেট সেগুলো নিজেরাই স্টেরিলিটি টেস্টে ফেল করছে, তাহলে তো সেটা অত্যন্ত ভয়াবহ ব্যাপার। ব্যবহার করার সময় আমাদের চেক করার কোনো রাস্তা থাকে না, আমরা ধরে নিই যে এটা প্যাকেটের মধ্যে থেকে বেরোচ্ছে, মানে এটা একটা স্টেরাইল জিনিস। পরীক্ষায় ফেল করা ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের মধ্যে রয়েছে ক্যাথিটার, স্যালাইন এবং তরল ওষুধ শরীরে প্রবেশ করানোর ইনফিউশন সেট, বিভিন্ন অ্যান্টিবায়োটিক, স্যালাইন, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ওষুধ, অ্যামলোডিপিন, ব্যাকটেরিয়ার সংক্রমণের ওষুধ, অ্যামিকাসিন, প্যারাসিটামল, চোখের ড্রপ, কিডনির অসুখের চিকিৎসায় ব্যবহৃত ইনজেকশন, ডায়রিয়া এবং বমি বন্ধের ওষুধ, প্যান্টোপ্রাজল, অ্যাসপিরিন এবং অক্সিটোসিন। এছাড়াও নমুনা পরীক্ষায় মেহেন্দিতে মিলেছে ক্ষতিকারক রাসায়নিকের উপস্থিতি। জাল অ্যালোভেরা সাবানেরও হদিশ মিলেছে। এইসব ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম বাজার থেকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। আমরা যে গ্লাভস পরা, একটা পোভিডিন আয়োডিন দিয়ে পরিষ্কার করা করে পুরো সেপসিস দিয়ে করছি, কারণ আমরা ধরে নিচ্ছি যে ক্যাথেটারটা স্টেরাইল, আমাকে বাকি জায়গাটাকে স্টেরাইল করে ক্যাথেটারটা পড়াতে হবে। যদি ক্যাথেটারটাই সূত্র হয় তাহলে বাকিটার তো কোনো ভ্যালু নেই। মানে আই অ্যাম ইন্ট্রোডিউসিং ইনফেকশন থ্রু ক্যাথেটার। যেসব কোম্পানির ওষুধ গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে সেই কোম্পানিগুলির বেশিরভাগ গুজরাট, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের। সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। দুর্গাপুজোর আগে স্বস্তি পেলেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি কাণ্ডে শেষ মামলাটিতেও জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবে এখনই জেল থেকে বেরোতে পারবেন না তিনি। আইনজীবীদের বক্তব্য, নিয়োগ দুর্নীতির অন্য একটি মামলায় বিচার প্রক্রিয়া নিয়ে সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। 18ই আগস্টের রায় সুপ্রিম কোর্ট জানায় 1 মাসের মধ্যে চার্জ গঠন এবং 2 মাসের মধ্যে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করতে হবে। তারপর পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত নিয়মাবলী সম্পন্ন হবে সিবিআই এর বিশেষ আদালতে। সেই প্রক্রিয়া শেষ হতে এখনো কিছুটা সময় লাগবে। একটা শর্ত দিয়েছে, যেমনি বেল বন্ড দিতে হবে 10 লাখ টাকার, আর এটা ছাড়া বলেছে ট্রায়াল কোর্টের নির্দেশ ছাড়া এই ট্রায়াল কোর্টের জুরিসডিকশনের বাইরে না যেতে হবে। তো যতবার বাইরে যাবেন তো হি উইল হ্যাভ টু টেক দ্য প্রায়র পারমিশন অফ দ্য অনারেবল ট্রায়াল কোর্ট। 2022 সালের 23শে জুলাই স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় টানা প্রায় 19 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গ্রেপ্তারের 3 বছর 2 মাস পর নিয়োগ দুর্নীতির শেষ মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। কোন একটা বিষয়ে তদন্ত চলেছে, আইনের পথে চলেছে, তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় এজেন্সি, যে কোনো ব্যক্তি গ্রেফতার হয়েছেন এবং আইনেই আছে। কখনো জামিনের আবেদন আদালত মান্যতা দেননি, কখনো জামিনের আবেদন মঞ্জুর করেছেন। ফলে এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্যের তো কোনো অবকাশই নেই। পার্থকে যেখানে দেখবেন চোর বলে তাড়াবেন। জনগণ সর্বশক্তি। আইন তৈরি হয় জনগণের জন্য। জনগণ জানে 8 থেকে 80 পার্থ একটা স্ট্যাম্প চোর। পার্থকে যেখানে দেখবেন বলবেন ওর পিতার বর যাচ্ছে, আর চোর করবেন। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় এর আগে জামিন পেয়েছেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। রেশন দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। এবার জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। জামিন পাবে, এটার মধ্যে কোনো নতুনত্ব নেই। ছাড়া কবে পাবে সেটাও বড় কথা না, কিন্তু বড় কথা বিচার হবে। তো বিচারে কি পার্থ চ্যাটার্জি এতদিন পর্যন্ত পরিষ্কার করতে পারল না যে পার্থ চ্যাটার্জি একা অপরাধী, কারণ আরও কারো অপরাধী তাদের খুঁজে বার করতে হবে। তো দিল্লি কোনো রকমভাবে চাইছে ধামাচাপা দিতে। পার্থ চট্টোপাধ্যায়ের মতোই নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে আরেক মন্ত্রী চন্দ্রনাথ সিংহর। বুধবার আদালতে স্বস্তি পেয়েছেন তিনিও। ইডি হেফাজতে যেতে হয়নি চন্দ্রনাথ সিংহকে, তবে বৃহস্পতিবার ও শুক্রবার ইডি দপ্তরে হাজিরা দেন তিনি। তার মধ্যে আবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিন নিয়েও মুখ খুলেছেন। জামিন হয়েছে, আশা করি খুব শীঘ্রই ছাড়া পাবে এবং মা দুর্গা আসছে, অশুভ শক্তিকে ধ্বংস করে আসল জিনিসকে নিয়ে আসছে, এবার আস্তে আস্তে অনেক কিছুই পরিবর্তন হবে।
শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন মঞ্জুর করে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দেন, তদন্ত এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কোনো পাবলিক অফিসের দায়িত্ব দেওয়া যাবে না, যদিও বিধায়কের কাজকর্ম করতে পারবেন তিনি। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ।